বিদায় বেলা শেষ পর্যন্ত আগিয়ে গেল। আসসালামু আলাইকুম রাফুরা দাদুর বুয়ারা ভাইরা যে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি বেক্কেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তো এই তো এতদিন আপনারা মোর বাপের বাড়ির ভিডিও দেখছেন, তো মোর বাপের বাড়ি দিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো লাগেজ টাগেজ সব গুছাই লইছি। এদিকে মোর মাইয়ারে খাওয়াইতেছিল, আর এদিকে দেখেন বাইরের কি অবস্থা। বাইরে একদম পানিতে বইরে গেছে। গত পরশুদিন আসলে মুই চলে আইছি গতকালকে, আর গত পরশুদিন বরিশালে প্রচুর বৃষ্টি হয়েছিল। টানা 2 ঘন্টার বৃষ্টিতে একদম সবকিছু ডুবে গেছে, এরকম একটা অবস্থা। তো এই যে বাসার সামনে যে পানি ছিল, হেনে আবার বাইরে দিয়ে কিছু পোলাপান আইছে। 2টা পোলাপান আইয়া সুন্দর মতো করে মাছ ধরতেছিল। তো এই পুকুর দিয়ে আসলে মাছ বাইর হইছে, এই মাছগুলোই ওরা সুন্দর করে ধরতেছিল, আর হেডে একটু আপনাগুলোকে শেয়ার করতেছিলাম। তো মন টন আসলে সেরকম একটা ভালো ছিল না, যার কারণে সবকিছু সুন্দর করে আসলে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। যাই হোক, তারপরও এই যে পোলাপান 2টা মাছ ধরতেছিল, সেটা একটু ভালো লাগতেছিল, এর জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরকম কিন্তু মোরাও করছি, মোরাও ছোটবেলায় এরকম মাছ ধরছি পানি টানি উঠলে। তো বরিশাল তো যেহেতু নদীর চারপাশ লেগে একটু পানি টানি বইরা যায়, আর পানি নাইমাও যায় খুব তাড়াতাড়ি। তো যদিও মুগে এই রাস্তাটুকু একটু হচ্ছে যাইয়া ঢালু, এর জন্য ওই জায়গাটা ওরকম পানি উঠে বয়ে রয়েছে। আর এই যে দেখতেই পাইতেছেন মোর একদম লাগেজ মাগেজ সব কিছু গুছানো হইয়া গেছে। লাগেজ টাগেজ গুছাইয়া আসলে মুই রেডি হয়ে গেছি। তো এই তো মোর মায়ে আবার নুসাইবারে খাওয়াই দিতেছিল, মোর মাইয়ারে খাওয়াই দাওয়াই গুছাই দিতেছিল। আর এরপরে হইছে, তো এই তো আর মোর এই লাগেজ টাগেজ গুছানো হয়ে গেছে। এই তো আপনাগুলোকে শেয়ার করলাম। তো আওয়ার সময় যত ভালো লাগে, যাওয়ার সময় তো আসলে সেরম ভালো লাগে না, মন টন খারাপ। তো মোর মায়ে আবার হ্যার নিজের যাবতীয় যা যা দেওয়ার হ্যার মাইয়ে জামাই লইয়া হ্যাঁ সব কিছু হ্যাঁ রেডি টেডি কইরা আলাদা করে ব্যাগ করে দিছে। আর এই তো মুই যে লাগেজ লই আইছে, সেই লাগেজ লইয়া মোর বাপে আবার অটো লই আইছে, সিএনজি। তো সেই সিএনজিতে উঠে বসে পড়লো নুসাইবে, এরপরে মুইও বসলাম। তো বাসার সামনে পর্যন্তই আনতে হইলো। আসলে এত পানি, নামার তো কোনো জো নাই। এই অটোটাও আসিল দেখে আসলে নাইমা আইতে পারছি। তো এই যে মোর বাপে আবার মোর লগে আইবে, কারণ মুই তো একলা যাইতে পারবো না। আর মোর মা তো সবসময় নিয়ে যায়। ওই যে হে দাঁড়ায় রইছে, এরপরে হে একটু মনে হয় হ্যার গাছের দ্বারেও যাইবে। তো বাসার সামনে দেন কি অবস্থা, এরম পানি। তবে এই এই জায়গা দিয়ে ওই মোড়টা পর্যন্তই হয়েছে যে আপনার পানি, এরপরে আবার শুকনা রাস্তা। তো এই জায়গায় হয়েছে পরপর তিনটা পুকুর। তো 3টা পুকুরের কারণেই এই জায়গাটা এরম পানিতে বুড়ে থাকে। তো যাই হোক, মন খারাপ সব কিছু মিলাইয়া, আর এর জন্য মোর ভিডিও আসলে আপনারা দেখবেন না। নুসাইবার এই টুকিটাকে একটু দেখাইছে, এতই মন খারাপ ছিল। তো সবশেষে এই যে বাসে এসে বসলাম, নুসাইবার একটু বসে। নুসাইবার শরীরটা কিন্তু আসলে ভালো না, অনেক কাশি হয়েছে নুসাইবার। আর এই যে অবশেষে মোর শহর, মোর জন্মস্থান হিন্দাময়ী রওনা করে গেলাম। তো মনটা ভীষণই খারাপ ছিল। তো যদিও মন মোটামুটি খারাপ হইলো, মোর বাপে যাইতেছিল লগে, হেতে আবার একটু মনটা ভালোই ছিল। তো মুই একলা কখনোই এরম যাই না, মোরে হয় মোর মায়ে দিয়ায়, নয়তো মোর বাপে, নয়তো মোর জামাই আছে লইয়া যায়। তো এই যে মোর মন খারাপের লগে লগে হয়েছে যাইয়া প্রকৃতিরও মনে হয় মন খারাপ। প্রচুর বৃষ্টি হইতেছিল যখনই মগো বাসটা ছাইড়া একটু আগায় গেছে হের। আর এই যে এদিকে হয়েছে, এই যে খাওয়ানোর জন্য একটু থামছিল, খাওয়ার লেগে 15 মিনিটের সময় দিছিল। তো হেই 15 মিনিট শেষ করে আবার রওনা হয়ে গেল। এই যে এরপরে ওই যে পদ্মা নদীর উপর দিয়ে যাইতেছিলাম। তো যাওয়ার সময় আপনাকে পদ্মা নদী দেখাইছি দিনের বেলা, আর এখন যেহেতু রাত্র হয়ে গেছে, তো পদ্মা নদীর এই পার দিয়ে ওই পার আসলে দেওয়া যায় না। সব শেষে আসলে এই চলে আইলাম মোর ঢাকা শহরে, ব্যস্ত শহরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।